जुफेदा नक्श कफे पाए नबी हो, मोमिन जुफेदा नक्श कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो, ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना, मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना। कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत, कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत। एक आन में आई नबी दिखलाद मदीना, एक आन में आई नबी दिखलाद मदीना। অধ্যক্ষার ওয়াজ মাহফিল উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিনে ফিতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, বরকতিয়া মজলিসে দয়াময় আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ। दरूद सलाम सय्यदुल मुरसलीन रहमतुल्लिल आलमीन शफीउल मुज़निबीन खातमुन नबिय्यीन सय्यदुस सकलैन इमामुल मुरसलीन शफीअ आज़म रसूल अकरम रहमत आलम नबीयुल अरब वल आज़म हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। সবাই মহব্বতে এক আওয়াজে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। নবীজির উপরে দরুদ পড়লে লাভ না ক্ষতি? দরুদ এমন একটা আমল যেটা করতে কষ্ট কম কিন্তু অনেক লাভ। আখিরাতের লাভের তো সীমানা নাই, দুনিয়াতেও অনেক লাভ। ব্যবসার ঝামেলায় আছেন, দরুদের আমল করেন, ঝামেলা দূর হয়ে যাবে। সংসারের ঝামেলা, চাকরির সমস্যা, সব সমাধান দরুদের আমল। ওলামায়ে কেরাম লিখেছেন কমপক্ষে ৩০০ বার দরুদ পড়া উচিত প্রত্যেক মুমিনের প্রতিদিন। কয়বার? একবার পড়ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাথে সাথে ৩টা পুরস্কার পেয়ে গেছেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে গেছে, দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়েছে, তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে গেছে। একবার পড়লে 3 পুরস্কার, 100 বার পড়লে কত? 300 বার পড়লে কত? আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। প্রতিদিন কতবার? 300 বার। শর্ত 2টা, খুব নির্জনে ধ্যানের সাথে পড়তে হবে এবং পবিত্র অবস্থায় পড়তে হবে। এখন নির্জনে পড়বেন, সে নির্জন সময় কই? আমার দৃষ্টিতে 2টা সময় খুব নির্জন, একটা হলো ঘুমের আগে আর একটা ফজরের নামাজের পরে।
এই দুই সময়ের এক সময় যদি অজু বানাইয়া অধীর আগ্রহে ধ্যান ও খেয়ালের সাথে মোহাব্বত লাগায়া তসবি একটা হাতে নিবেন। কি নিবেন? খুব খেয়াল করবেন। বয়ান কিন্তু বক্তার এলেম আমলের বাহাদুরিতে বয়ান হয় না। কথা কিছু কিছু কথা মনে রাখবেন। আমি বড় কিছু না, আপনাদেরই সন্তান। বরগুনা আমার দেশ। জীবনের 3 ভাগের বলতে গেলে 2.5 ভাগ এখানে কাটায় গেছে, বাকি যতটুকু আছে বোনাস। আর যাই করি সব এখানেরই ফলাফল। অতএব বড় কিছু যে কিছু আপনাদের শোনাবো এমন কিছু না। বক্তা যত বড় এলেমওয়ালা হোক আমলওয়ালা হোক, এতে ওয়াজ হয় না। বয়ান হওয়ার জন্য 2 জিনিস লাগে। এক লাগে জাহিরি ভাবে বান্দা শ্রোতাদের অন্তরের মোহাব্বত, আর বাতিনি ভাবে লাগে আল্লাহ পাকের খাস রহমত। তখন বয়ান হবে। আকাশচুম্বী বয়ানের দরকার নেই। সাদামাটা কথার মধ্যেও হেদায়াত থাকবে, বরকত থাকবে। থানায় আসামি নিয়ে পিটাইতেছে পুলিশে, কোনো কান্না নেই। আর ওয়াজের প্যান্ডেলে একজন আল্লাহর ওলি বয়ান করতেছেন, 200 হাত দূরে বৈশা মানুষ কাঁদতেছে, ওরে মারলো কে? থানায় নিয়ে বেতের বাড়ি দিতেছে, কাঁদে না। আর ওয়াজের প্যান্ডেলে আল্লাহ আল্লাহরা বয়ান করতেছেন, 200 হাত দূরে মানুষ কাঁদতেছে, ওরে মারে কে? বুঝেন না। আল্লাহ তো মানুষকে বিবেক দিছেন, আকল দিছেন। খেয়াল করেন, বয়ান তো সবাই করে। বয়ানের মধ্যে রূহ দরকার, রূহ। নামাজ তো সবাই একসাথেই পড়ি। আপনিও যেই কাতারে দাঁড়ানো, অন্য মানুষ সব একই, ধনী গরিব সব। আপনি দেখতেছেন মসজিদের সামনে টাইলস গুলো কত সুন্দর, আর আরেকজনের নামাজে আপনার পাশেই দাঁড়ানো, তার কলবের আকর্ষণ আর তাআল্লুক চলতেছে আরশে আজিমের সাথে, একসাথেই দাঁড়ানো। এটা বুঝারও তো খবর নাই। এটা কেমনে হয়? আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। বুঝে না, বুঝে না, খালি কয় সরমনাই কেরব নিয়া উজানি, এরা পাগল কেন? এরা সব পাগল। পাগল না কে? দুনিয়ার সব পাগল। দুনিয়ার সবাই পাগল। একটা মানুষ নেই যেটা পাগল। কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ চেয়ারের পাগল, কেউ সৌন্দর্যের পাগল, কেউ আল্লাহ পাগল না কে? পাগলের কাম কি? কয় যে নারীর পাগল, সে 24 ঘন্টা নারী 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 নারী, ধ্যান খেয়াল নারী, নামাজে দাঁড়াইয়াও নারী। জীবনে মসজিদে দেখি না, হঠাৎ করে দেই নামাজ পড়ে। কিও? আমার একটা আশা পূরণের জন্য মসজিদে এসেছি, নামাজ পড়তেছে। অন্তরে নারীর খেয়াল। যে যেই জিনিসের আশেক, সে ওই জিনিস নিয়ে সারাদিন রাত্র গবেষণা, স্বপ্ন, জিকির আর ফিকির। যে ক্ষমতার পাগল, সে নামাজে দাঁড়াইয়াও ক্ষমতা, আমার চেয়ার গেল নেই। কি জনগণ মরে যাইতেছে খবর নেই, আমার চেয়ার দরকার। চান্দাবাজ আর ধান্দাবাজের দেশ শেষ হয়ে গেছে। আর আমগো হুজুরগো কষ্টেপ দিয়ে তালা লাগায় বলছে ইসলামের রাজনীতি নেই। সুলাইমান নবী দুনিয়া চালাইছেন নি? সত্য কথা স্বীকার করেন, মানেন আর না মানেন। কোরআন শরীফে ঘটনা আছে। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন নি? কোরআনে আছে। কেন বলেন ইসলামের রাজনীতি নাই? হ্যাঁ, যদি খোলামেলা বলেন যে হ্যাঁ আপনাদের মতো চান্দাবাজি ধান্দাবাজি এইটা নাই, এটা ঠিক। ইসলামে চান্দাবাজি আর ধান্দাবাজি নেই। ইসলামে কি আছে? মালিক যেই প্লেটে খাবে, গোলাম সে একই প্লেটে খাবে। ইসলামী রাজনীতিতে কি আছে? কর্মচারীর ঘাম ঝরার আগে বেতন দিয়ে দাও। চান্দাবাজ আর ধান্দাবাজের রাজনীতিতে কি আছে? টাকাওয়ালারা মালিক খাবে 8 টাকা 60 টাকা দামের খেজুর দিয়ে ইফতারি, কর্মচারী খাবে পায়ে ফিসা ধুলাবালু মিশ্রিত 58 দামের খেজুরের ইফতারি।
আর স্লোগান দিবে বৈষম্য চলবে না, কর্মচারী বেতন কাজ করবে, বেতন দেওয়া হবে না, বেতনের জন্য কি করতে হবে, ঢাকার শহরে স্লোগান দাও, তারপরে পুলিশের ফিডা, এরপরে বেতন। আর ওই সব চান্দাবাজার ধান্দাবাজেরা জানে ইসলাম ছাড়া শান্তি নেই, মানে না কেন? মানলে ওদের চান্দাবাজি চলবে না, ধান্দাবাজি চলবে না। ইসলাম কত সফট, ইসলাম কত সহজ। কিয়ামত পর্যন্ত ইসলাম ছাড়া কেউ এ জমিনে শান্তি দিতে পারবে না, কেউ পারবে না। দেখেন, মানুষকে কষ্ট দিবে তো দূরের কথা, ইসলাম কি বলে? একটা এই যে কোরবানি আসতেছে, একটা পশুকে জবাই দেওয়ার ক্ষেত্রে রসুল বলছেন আর এক পশুর সামনে এক পশু জবাই করিও না, ও কষ্ট পায়। ইসলাম কতটা আপনাকে সতর্কবাণী করলো। একটা পশুকে কষ্টের জন্য রসুল নিষেধ করছেন, মানুষকে কিভাবে কষ্ট দিবে? এর নাম ইসলাম। আর সে ইসলামের রসুল জীবনে কাউকে গালি দেন নাই, হাজারো গালি শুনছেন, জবাব দেন নাই, একটা গালি দেন নাই, মিথ্যা বলেন নাই। এমনকি রসুল দুটো চোখ গরম করে কারো দিকে তাকান নাই। যদি তাকাইতেন জায়গায় পুরা ছাই হয়ে যেত, মুহূর্তের মধ্যে ছাই হয়ে যেত। রসুল কোনোদিন দুটো চোখ গরম করে কারো দিকে তাকান নাই। চতুর্মুখী ষড়যন্ত্র, মা নাই বাপ নাই, জানের দুশ্মন সামনে পেছনে চতুর্দিক। রসুল দোয়া করলেই কবুল। সেই রসুল না খেয়ে পেটে পাথর বাঁধেন কেন? 3 বছর রসুলকে গৃহবন্দী করে রেখে পানি দেয় না, খানা দেয় না। রসুল গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে চাবায় চাবায় ক্ষুধা নিবারণ করে। দিন এমনি আসছে। আল্লাহ হেদায়াত দান করে। জানি না কতটুকু সময় পাবো, তবে দোয়া অনেক বড় দামি এক সম্পদ। দোয়ার দ্বারা বান্দা অনেক দূরে আগায় যেতে পারে, যেটা নিজের প্রচেষ্টায় সম্ভব না। তো দরুদ শরীফের আমল, যদি আপনি রাতের বেলা 300 বার দরুদ ওযু সহকারে পড়া, কি নিবেন হাতে? জোরে বলেন। সবাই মনে হয় বলতেছেন না, সমস্যা? আমি এটা বারবার বলাচ্ছি কেন? তসবিহ নাকি বেদাত। এই যে ধর্ম নিয়ে এত ঝামেলা, সোনার বাংলার মধ্যে কার জানি বদনজর লাগছে। এত ধর্ম নিয়ে ঝামেলা কেন? নামাজে দাঁড়াবেন ঝামেলা, হাতটা কইবান এক দলের বুকের উপর, কি ওরা ঠিক না আমরা ঠিক? ঝামেলা আছে না নাই? পেরেশানি আছে না নাই? জানাজা পড়তে যা ঢুকবেন, হেন এক ঝামেলা বাজাই দিস, কি পিছনে আলহামদুলিল্লাহ পড়া লাগবে, নাইলে জানাজা হবে না। আসতেছে কোরবানি, হেন আর এক ঝামেলা, আকিকার ভাগ দেওয়া যাবে না। মানে একটার পর একটা এমন কোনো জায়গা নাই যেখানে একটা ঝামেলা তৈরি করে না রাখছে। বড় কঠিন হালাত। বলে তসবিহ বেদাত। তসবিহ সুন্নতে সাহাবা, ভালো করে লিখে রাখবেন। তসবিহ পড়ি না আমরা, এটা কি সুন্নতে সাহাবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নিজে সুতা দিয়া গিরে লাগায় তসবিহ বানাইছেন। এখন যদি কোন আমি পাথরের তসবিহ সময় পড়ছেন, বেশ, হ্যাঁ পাথর দিয়ে বানাইছেন, আমরা যে সিস্টেমে বানাই এটা তো না, রসুলের যুগে যেভাবে দরকার, অথচ এটাকে ডাইরেক্ট বলতেছে তসবিহ বেদাত। এই জন্য আমি আপনাদের বললাম, কি নিবেন হাতে? হ্যাঁ, বয়ানের ফাঁকে ফাঁকে কিছু ঔষধ নিবেন ভালো করে। কারণ বাইতুল্লাহ হজে গেছেন, কেউ গেছেন না? গেছেন। দেখবেন ওখানে সব দেশের লোক আছে না নাই? কেউ নামাজে হাত সাইডে দিয়ে খাড়ায় দিচ্ছে, কেউ বুকে, কেউ নাবির নিচে। একজনের দেখলাম কেবলার দিকে পাও সোজা করে ঘুমাইয়া একামতের সময় ওইটা নামাজে দাঁড়ায়, যারা উজু টুজু লাগে না, তেল পরিষ্কার। আবার একজনের দেখলাম জোরে আমিন, আবার নামাজের ভিতরে আইসে মোবাইল হেটারে বাইর করে কানে লাগায় বলতেছে সলাহ, নামাজের ভিতরে আছি কয়েকটি, আবার মোবাইল দিয়ে নামাজ এমনও যায় নাই। আর একজনের দেখলাম সেজদায় যাওয়ার আগে একটা কাঠের টুকরা বের করছে,
কপালের তলে দিছে কেন? কয় ইবলিস সেজদা দিয়ে জমিন নাপাক করছে, এই জন্য কার্ডেন ঘুরে দেয়। আচ্ছা, এই যে এত দল বিদল ওখানে আছে না নাই? কোনো ঝগড়া আছে? সোনার বাংলায় এত ঝগড়া কেন? কার বরদোয়া লাগছে? আরে ভাই, আমি পাঁচকল্লি মাথায় দিই, অন্য টুপিওয়ালারে গালি দিছি? বলেন, আপনি আমার পাঁচকল্লি দেখলে কপাল বাঁকা করেন কেন? আমরা নাবির নিচে হাত বাঁধি, বুকে হাত বাঁধনেওয়ালাদের গালি দিছি, আপনি আমাদের হাত বাঁধার নাবির টেলয়ে টানাটানি করেন কেন? আমরা ইয়ানাবু সালামু আলাইকুম বইলা দাঁড়াইয়া রসুলকে সালাম দেই না, যারা দেয় গালি দিছি, আপনি আমাদের দেন কেন? আমি কওমি মাদ্রাসার তাজা সন্তান, কোনোদিন আলিয়ার বিরুদ্ধে বলি না, স্কুলের বিরুদ্ধে বলি না, আপনি কওমির বিরুদ্ধে বলেন কেন? তাকওয়া বেশি না? আপনাদের মধ্যে তাকওয়া বেশি, আর ওয়াজে বইলে ভুল ধরে, লোকমা দেয় লোকমা। আর হুজুরেরা কয় গীবত হারাম, এরাই গীবত শুরু করে। এটা কেমন ওয়াজ হইল? আইসি ওয়াজ শুনতে, গীবত শুনতে আইসি। গীবত চিনেন? আচ্ছা, গীবত করা হালাল না হারাম বলেন? এটা সবাই জানেন, সবাই জানেন, শুধু হুজুরেরা জানেন। জানে আপনাদের থেকে একটু কম, বেশি? কি বেশি জানেননি? এটা শুনে নেন। আপনারা জানেন গীবত করা হারাম, হুজুরেরা জানে শুধু হারাম না, 4 কারণে গীবত করা ওয়াজিব, গীবত না করলে গুনাহ হবে। এটা হুজুরেরা জানে, আপনারা জানেন। এর মধ্যে এক কারণ বলবো যেটা এখানে দরকার। ইসলাম নিয়া, আল্লাহ নিয়া, রসুল নিয়া, ধর্ম নিয়া যদি মানুষকে কেউ প্রপাগান্ডা ছড়ায়, এদের গোষ্ঠী শুদ্ধার নাম ঠিকানা সহ আহলে হক ওলামাদের দায়িত্ব এদের মুখোশ জনগণের সামনে উন্মোচন করে দেওয়া। নাম নিয়া বললে গীবত হলেও সওয়াব। কই পাইবেন? যে বললাম এটা আছে, কই পাইবেন? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আসেনি? এটার ব্যাখ্যা কইরা লইবেন। কোথায় পাইবেন ব্যাখ্যা? এই সূরার মধ্যে। সূরা কই পাইবেন? লাইব্রেরিতে যাওয়া লাগবে, দরকার নাই। মোবাইল আছে না, জাহান্নামের সার্টিফিকেট, ওখানে আজকে বাসায় যেয়ে বাংলা কোরআন লেখা ডাউনলোড করবেন, তো সব ওখানে চলে আসবে। এবার মাঝে মাঝে সূরার তরজমাগুলো দেখবেন, ব্যাখ্যা দেখবেন। তাফসির ইবনে কাসির বাংলা, নুরুল কোরআন বাংলা, আনোয়ারুল কোরআন বাংলা, মাআরিফুল কোরআন বাংলা, অনেক এগুলোর থেকে দেখে নিবেন। আমরা কারো বিরুদ্ধে বললে বলে আমাদের অন্তরে হিংসা। ভণ্ডদের বিরুদ্ধে রসুল বলছেন না বলে নাই? ইসলামের দুশ্মনের বিরুদ্ধে রসুল কথা বলেছেন না বলেন নাই? ভালো করে মনে রাখবেন, ইসলাম ও ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা এটা ঈমান, এটা হিংসা না। ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা হিংসা না, ঈমান। রসুলের আইনে সুন্নাত, কোরআনের আইনে ফরজ। ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা আপনি বলেন হিংসা। আপনি হিংসার ডেফিনেশন জানেন? আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে কি নিবেন হাতে? তসবিহ নিয়ে 300 বার দরুদ পড়বেন। সময় বেশি থাকলে দরুদ পড়বেন নামাজে যেটা পড়ি এটা, কম থাকলে এই ছোট অংশটা পড়বেন। পরে ডান কাতে বিছানায় ওযু সহকারে ঘুমাবেন, চেহারাটা কিবলার দিকে রাখবেন। ইনশাআল্লাহ এই আমলটা চালু রাখলে ঘুমের মধ্যেই রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে। আল্লাহ সবাইকে কবুল করে। हर के बाशुद आमिले सल्लु मुदम आतिशे दोज़ख शवद बरवाए হারাম। আমল তো করবেন না, সব হুজুর উপরে দিয়ে রাখছেন। হুজুর দোয়া করেন, হাদিয়াটা দিলেন তাও সুদের টাকা, ঘুষের টাকা। হুজুরকে খাওয়াইলেন তাও হারাম টাকার কামাই রুজি একসাথে মিক্সার করা। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। অনেকে না বুঝে উল্টা পাল্টা বলে,
গীবত শেখায়েতের আওতায় পড়ে যায় আর বলে আমরা হুজুরগো লোকমা দিছি লোকমা। তো ইমাম সাহেব নামাজে দাঁড়াইলে লোকমা দেয় না? এখন তো আধুনিক এসি আছে, বক্স আছে, মাইক লাগায় কেরাত পড়ে। তো মাগরিবের নামাজে কেরাত আসতে না জোরে? তো মনে করেন এখানে মসজিদ আছে না, মসজিদে ইসলামিয়া মসজিদ আছে তো না, নামাজ দাঁড়ায় পাশে অনেক মসজিদের পাশে দেখবেন চায়ের দোকান টোকানও আছে। তো অনেক কয়েকটা বেনামাজি বয়ে বয়ে ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে, ওকে নামাজ লাগে না, দিল এমনিই পরিষ্কার, সাং খবর লয়ে দুনিয়া আইছে। তো ইমাম সাহেব মাগরিবে মাইক নিয়ে বক্সে তেলাওয়াত শুরু করছে, আল্লাহর কুদরত কি আলহামদুর মধ্যেই ভুল হয়ে গেছে। মাইকের আওয়াজ চায়ের দোকানে পাইছেনি, একটার কানে গেছে বর চায়ের কাপ ফেলায় টের পাইছো কি ইমাম সাহেব করলো কি, কি কয় আলহামদুর মধ্যে ভুল, আর একটা লোকমা দে। ও চায়ের কাপ ফেলায় জানালা দিয়া সামনে যায়, জানালা দিয়ে বাহির থেকে বলে ইমাম সাহেব ঠিক করেন। কি দিছে, কি দিছে? এটা লোকমা না বেয়াদবি? যারা আলেম না তারা আলেমের বিরুদ্ধে লেখালেখি করবে, বলা বলি করবে, এটা লোকমা নয়, এটা চূড়ান্ত গাদ্দারি আর বেয়াদবি। সারা বাংলাদেশে বলি যারা আলেমদের বিরুদ্ধে লেখে বলে এরা মা বাবার অভিশপ্ত সন্তান, একটাও মা বাবার ভালো সন্তান না। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। লোকমা দিতে সাবধান, লোকমা দিবেন কিন্তু লোকমা দিতে গিয়ে বেয়াদবি যেন না হয়। ফেসবুকে লেখে হুজুরের বিরুদ্ধে, লেখা 2 কলম, বলে সতর্ক হয়ে যান, লোকমা দিলাম। এই আলেম ওলামারা এখন একটা সুযোগ এক হওয়া, এই ফেসবুকের গোলামদের কারণে হইতে পারে না। কে আসতে বলেন কেন? যাদের আয়োজনে আজকের এই মাহফিল, কয়েক বছর আসতেছি শহরে, আমার প্রিয় ভাই, এই এলাকার সন্তান, আপনাদের প্রিয় মানুষ মুফতি মিজানুর রহমান সাহেব, আল্লাহ তার হায়াতে ইজ্জতে এলেমে বরকত বাড়ায় দেন। আপনারা আসছেন কষ্ট করে, গতকালকেও, আজকে ঢাকাতে অনেক বৃষ্টি, তো টেলিফোন করলাম কি অবস্থা, এখানে রৌদ্র, আজকে যেটা হওয়ার গতকাল হয়ে গেছে। তো যাই হোক, আমি এই জন্য মাঝে মাঝে বলি বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। আল্লাহ চাইলে সব। তো আমি আপনাদের সামনে, ওলামায়ে কেরাম অনেক আলোচনা করছেন, আল্লাহ ওলামায়ে কেরামদের কথাগুলো উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন।